হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তোমাদের আমি আজকে যে ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ে যে তোমাদের তোমাদের হচ্ছে যে টিকিট, মানে হচ্ছে টিকিট কালেক্টরের যে পোস্ট বেরিয়েছে, ঠিক আছে, যে পোস্ট বেরিয়েছে সেই পোস্টের জন্য তোমাদের যে একটা যে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, সেই ভ্যাকান্সির জন্য যে ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেইখানে সেই ভ্যাকান্সি সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। পুরো নোটিশটা সম্পর্কে তোমাদের আমি এখানে ডিটেলসে এখানে সুন্দর করে তোমাদের আলোচনা করে দেবো, যাতে তোমাদের কোনো রকম বুঝতে না অসুবিধা হয়। কোন তারিখে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, কোন তারিখে তোমরা কোন স্টেশনে তোমরা কোন কোন স্টেশনে তোমাদের এখানে তোমাদের এই যে অ্যাপ্লাইটা হচ্ছে, এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এলিজিবল ক্রাইটেরিয়া আছে, এমনকি তোমাদের হচ্ছে পরীক্ষা দিতে হবে কি হবে না, ঠিক আছে, সমস্ত ব্যাপারটা আমি তোমাদের A to Z পুরোটা তোমাদের সব কিছু ব্যাপারটা বুঝিয়ে বলবো, ঠিক আছে। এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে যাবে, তোমাদের কোন কোন স্টেশনের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে, তো তোমরা পুরোটা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য তোমাদের বলবো যে দেখো, তোমরা প্লিজ পুরো ভিডিওটা না টেনে একভাবে দেখতে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা সমস্ত ভিডিওটা মানে সমস্ত ইনফরমেশনটা তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমরা দেখে নিতে পারছো যে দেখো, এখানে তোমরা দেখে নিতে পারছো যে আমি চলে এসেছি কি বলতো, ইস্টার্ন রেলওয়ের যে ওয়েবসাইট, ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইট। দেখো আমি গুগল সার্চ করেছি, গুগল সার্চ করার পরে এখানে চলে এসেছি ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইটে, ঠিক আছে। এবার দেখো ইস্টার্ন রেলওয়ে ওয়েবসাইটে যদি আমি নিচের দিকে যাই, ঠিক আছে, এখানে দেখো এখানে তোমাদের যে রিসেন্ট যে এখন আপডেটটা আছে সমস্ত, তাহলে তোমরা কোন অপশানে যাবে, নিউজ অ্যান্ড আপডেট, ঠিক আছে, নিউজ অ্যান্ড আপডেট অপশানে গেলে দেখো এখানে তোমাদের টেন্ডার ডিটেলস দেখাচ্ছে, ঠিক আছে, টেন্ডার ডিটেলস দেখো শিয়ালদা এতে তোমাদের এতে মানে বেরিয়েছে, ঠিক আছে, শিয়ালদা স্টেশন এখানে বেরিয়েছে। এবার দেখো এখানে দেখো মানে তোমাদের কি বলছে না, কি কি তোমাদের যে নোটিশের সম্পর্কে, মানে কোন কোন স্টেশনে তোমাদের এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে, কোন কোন স্টেশন আমাদের এই যে টিকিট রেলে যে তোমাদের টিকিট যে চেক করা হয়, ঠিক আছে, রেলে যে টিকিট চেক করা হয়, কোন কোন স্টেশনে তোমাদের আপডেট আছে, সমস্ত ব্যাপারটা তোমাদের আমি ভিডিওতে বলবো, ঠিক আছে। তো তার জন্য চলো, যেটা যে নোটিশ বেরিয়েছে ইস্টার্ন রেলওয়েতে, ঠিক আছে, সেই নোটিশটা তাহলে আমরা দেখে নিই, ওকে। তো এখানে দেখো, এখানে তোমাদের যে বললাম ইস্টার্ন রেলওয়েতে তোমাদের যে নতুন যে নোটিশটা যে জারি করা হয়েছে, ঠিক আছে, যে তোমাদের কি বলছে না, টিকিট কালেক্টরের জন্য যে তোমাদের কি করছে না, টিকিট বুকিং সেবক, ঠিক আছে, টিকিট বুকিং সেবক যে পোস্টটা বেরিয়েছে, সেই পোস্টের জন্য যে ভ্যাকান্সি বেরিয়েছে, সেই পোস্টের জন্য ভ্যাকান্সি নোটিশটা দেখো এখানে হচ্ছে, সেই নোটিশটাকে তোমাকে বলে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখো এটা হচ্ছে কিন্তু 3 বছরের জন্য, ঠিক আছে, 3 বছরের জন্য তোমাদের কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো সেই পোস্টের জন্য এই যে রিসেন্ট যে ডেট, সেই ডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 8/8/2024, ঠিক আছে, 8/8/2024 তোমাদের এই নোটিশটা জারি করা হয়েছে, ওকে। এবার দেখো এই নোটিশটা আমি নিচে আমি ডিটেলসে যাচ্ছি। দেখো কোন কোন স্টেশনে তোমরা নিয়ার বাই যে তোমাদের স্টেশন আছে, এক্ষেত্রে বলে রাখি যে তোমরা কিন্তু শুধুমাত্র যে স্টেশন আছে সেই স্টেশনের নিয়ার বাই স্টেশনে কিন্তু স্থানীয় বাসিন্দারাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। অন্য কোনো স্টেশনের জন্য অন্য কোনো স্টেশনের এলাকার বাসিন্দা হলে সে কিন্তু যোগ্য হবে না, ঠিক আছে। আরেকটা ব্যাপার কি, এটা কিন্তু কিন্তু 3 বছরের কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, 3 বছরের কন্ট্রাকচুয়াল জব, ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কোন কোন স্টেশনের জন্য হচ্ছে, ঠিক আছে, চলো দেখে নিয়ে যাক কোন কোন স্টেশনের জন্য হচ্ছে। সেই শিয়ালদা স্টেশন, সোনারপুর স্টেশন, ঠিক আছে। এখানে দেখো পোস্টগুলো কি বলেছে, এখানে পোস্ট নেমটা কি বলা আছে, জন সাধারণ টিকিট বুকিং সেবক, ঠিক আছে, GTBS, ঠিক আছে, জিটিবিএস এর জন্য এখানে দেখো তোমাদের হচ্ছে শিয়ালদা স্টেশনে আছে তোমাদের 43, ওকে, শিয়ালদা স্টেশনে 43। তারপর দেখো সোনারপুর স্টেশনের জন্য তোমাদের কি বলেছে, 57, ঠিক আছে, 57। তারপরে ব্যারাকপুর স্টেশনের জন্য 41, তারপর দমদম স্টেশনের জন্য 41, তারপরে নৈহাটি স্টেশনের জন্য 41, ঠিক আছে, সোদপুর 38। তো দেখো এইভাবে প্রতিটা স্টেশনে দেখো আমি এখানে জুম করে দিচ্ছি, তোমরা এখানে দেখতে থাকো, ঠিক আছে। তারপর দেখো বারুইপুরের জন্য 40টি, তারপরে বারাসাতের জন্য 40টি, ঠিক আছে। তারপরে দেখো বেলঘরিয়ার জন্য তোমাদের 40টি, ঠিক আছে। তারপরে দেখো এখানে শ্যামনগরের জন্য 40টি, তারপরে বিধাননগর রোড যেটা আছে তোমার হচ্ছে 40টি, তারপরে হাওড়ার জন্য 40টি, মধ্যমগ্রামের জন্য 40টি, চকদার জন্য 30টি, ওকে। তারপর দেখো রানাঘাট জংশন 31, তারপরে খাড়দার জন্য 30টি, ক্যানিংয়ের জন্য 31, ঠিক আছে। আবার কাঁচরাপাড়ার জন্য তোমাদের 31, গড়িয়ার জন্য 31, বজবজের জন্য তোমাদের 31, ঠিক আছে। আগারপাড়ার জন্য 31, দমদম ক্যান্টন সেটা আছে তোমার 30, বালিগঞ্জ 30, ঠিক আছে, বিরাটি 30, কৃষ্ণনগর 30, ঠিক আছে, কল্যাণী 30, ঠিক আছে, দত্তপুকুর 29, ঠিক আছে, হালিশহর 30, ঠিক
ঠিক আছে? এইভাবে তোমাদের চলছে। তো এইভাবে দেখো তোমাদের নোটিশটা আমি তোমাদের জুম করে দিচ্ছি। আমি তোমাদের পুরো স্টেশনগুলো বলে বলছি না, কারণ এত স্টেশন তো বলা সম্ভব নয়। তো দেখো আমি তোমাদের ভিডিওটা এখানে তোমাদের নোটিশটা স্ক্রল করে দিচ্ছি, তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ। ঠিক আছে? আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে? আমি জুম করে খুব সুন্দর করে ধীরে ধীরে দেখো তুমি স্ক্রল করে দিচ্ছি। ওকে? এরপর দেখো এইভাবে তোমাদের ১৪৬টি যে স্টেশন আছে, দেখো ১৪৬টি স্টেশন এখানে পুরো লিস্ট হিসাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে? কোন কোন স্টেশনে কি কি পোস্ট ভ্যাকান্সি আছে দেখে নিতে পারছো। ঠিক আছে? এইভাবে দেখো এখানে সোনাডাঙ্গা একদম লাস্ট। ঠিক আছে? সোনাডাঙ্গা লাস্ট এখানে 10টা ভ্যাকান্সি বেরিয়েছে। ওকে? এবারে দেখো এবারে তোমরা হচ্ছে কি বলছে না ডেট। ঠিক আছে? ডেট এখানে বলে দিয়েছে। ডেট তোমরা মানে কোন ডেটে তোমরা কি করবে না অ্যাপ্লিকেশনটা তোমরা কি করবে, এখানে তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে এবং কোন ডেটে তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তো দেখো পুরো ডেটটা এখানে বলে দিয়েছে 19/8/2024 থেকে 9 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। ঠিক আছে? 19/8 থেকে শুরু হবে, মানে এখনো ডেট ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। ঠিক আছে? তো ডেট দিয়ে দিয়েছে, এই ডেটে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমরা কি বলেছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যদি নিচের দিকে নামা যায়, নিচের দিকে নামা কি বলছে দেখো, বলছে যে পোস্টটা কিন্তু তোমাদের 3 বছর। ঠিক আছে? এই যে পোস্টটা, এই ভ্যাকান্সির পোস্টটা কিন্তু তোমাদের 3 বছরের জন্য। ঠিক আছে? 3 বছরের জন্য কিন্তু হবে। ওকে? আচ্ছা, তো পোস্টটার নামটা কি বলেছে, সাধারণ টিকিট বুকিং সেবক। ঠিক আছে? টিকিট বুকিং সেবক এর জন্য দেখো 146টি স্টেশনে কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে? টোটাল তোমার কত ভ্যাকান্সি আছে, টোটাল ভ্যাকান্সি আছে প্রায় 3001। ঠিক আছে? 3001টা ভ্যাকান্সি আছে। ঠিক আছে? হিউজ একটা ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপ তোমাদের যেটা বলা হয়েছে, ফর্ম ফিল আপ দেখো 19/8/2024 থেকে 9/9/2024 মধ্যে কিন্তু হবে। ঠিক আছে? ওকে? আশা করি বোঝাতে পারছি। এবার দেখো কোন কোন স্টেশনের জন্য কি কি কাস্টের, সেই কাস্টের যে স্পেশাল ক্যাটাগরি থাকে, সেই স্পেশাল ক্যাটাগরির জন্য কত কি ভ্যাকান্সি আছে সেটা একটা সুন্দর করে এখানে কিন্তু বক্সে দিয়ে দিয়েছে। ঠিক আছে? যেমন দেখো শিয়ালদা। ঠিক আছে? শিয়ালদা যদি একটা আমি কলম ধরি ফার্স্ট রো। ঠিক আছে? শিয়ালদা স্টেশনে দেখো, শিয়ালদা স্টেশনে এখানে দেখো টোটাল ভ্যাকান্সি বলেছে 43। ঠিক আছে? তার মধ্যে দেখো যে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু 18টা সিট আছে। তারপরে দেখো রিজার্ভ ক্যাটাগরি যেটা এসসি আছে, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 2টো, ওবিসিদের জন্য 11টি এবং মাইনরিটির জন্য 5টি। এই হলো রিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি। ওকে? আর জেনারেল ক্যাটাগরির জন্য 18টি। ঠিক আছে? এরপর দেখো কি বলছে, ফ্রিডম ফাইটার অথবা উইডো মানে বিধবা, মানে যুদ্ধে যারা বিধবা হয়েছে, মানে যে সমস্ত আর্মি ক্ষেত্রে যে সমস্তগুলো হয় তাদের জন্য যে স্পেশাল যে সমস্ত একটা রিজার্ভ ক্যাটাগরি থাকে, তাদের মধ্যে যদি এসসি হয় তাদের জন্য কোনো রকম এখানে ভ্যাকান্সি নেই, এবং যারা এসটি আছে তাদের মধ্যে একটা আছে এবং ওবিসিদের জন্য 2টো আছে, মাইনরিটির জন্য 0। ঠিক আছে? মানে এটাও একটা কাস্ট। ঠিক আছে? এটাও একটা কাস্টের, মানে এটাও একটা কাস্টের ভ্যাকান্সি। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি কি বলছে না ফ্রিডম ফাইটার। ওকে? ফ্রিডম ফাইটার। ঠিক আছে? এরপর দেখো এরপর যেটা আছে তোমার এসসি এসটি ক্যাটাগরি কিন্তু কি বলছে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যেটা হচ্ছে পিডাব্লিউডি। ওকে? তো এইভাবে দেখো, এইভাবে তোমাদের প্রতিটি স্টেশন এখানে বলে দিয়েছে, যেমন সোনারপুর, তারপরে ব্যারাকপুর, তারপরে দমদম, নৈহাটি, সোদপুর। ঠিক আছে? এইভাবে দেখো পুরো আমি ছকটা তোমাদের আস্তে আস্তে স্ক্রল করছি, যারা যে স্টেশনে আছো সেই স্টেশনটা হিসাবে তোমরা এখানে ভিডিওটা পজ করে তোমরা নোটিস করে নিতে পারো। ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবার যদি কারো কোনো কিছু ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্স আমার ওপেন করা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। ঠিক আছে? যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা গেলে এই ভিডিওটির ফুল তোমরা পিডিএফটি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো এছাড়া তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ওকে? তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রতিটা যে স্টেশন আছে 146। ঠিক আছে? 146টি যে স্টেশন আছে, সেই স্টেশনে দেখো প্রতিটি যে পার্টিকুলার ভ্যাকান্সিগুলো আছে, পার্টিকুলার ভ্যাকান্সিগুলো কিন্তু সুন্দর করে এখানে যে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে। ওকে? তো আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ওকে? এরপর দেখো আমি তো একদম নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখো এখানে তোমাদের 146টি হলো। ঠিক আছে? এরপর দেখো টোটাল, তাহলে টোটাল যে ভ্যাকান্সি নম্বরটা যেটা আমার প্রথমেই বলেছিলাম, টোটাল ভ্যাকান্সি নম্বর কিন্তু 3001টি। ঠিক আছে? টোটাল ভ্যাকান্সি নম্বর। ওকে? এরপর দেখো, এরপর যদি আরও তোমাদের কিছু যদি জানার থাকে তার জন্য কিন্তু একটা সুন্দর একটা ওয়েবসাইট ওরা কিন্তু প্রোভাইড করেছে। ঠিক আছে? রেলের রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? এবার দেখো এবারে কি বলেছে,
এবারে তোমাদের এটা বলেছে এলিজিবল কি অথবা কোয়ালিফিকেশন, ঠিক আছে? তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? দেখো কিচ্ছু বেশি কোয়ালিফিকেশন লাগছে না, ঠিক আছে? কোনো রকম পরীক্ষাও তো হচ্ছে না, অথবা তোমাদের কোনো রকম মানে একদম বিশাল কিছু না কোয়ালিফিকেশনও লাগছে না। কোয়ালিফিকেশন কি না, সিম্পল একদম। তোমাদের 18 বছরের মধ্যে বয়স হতে হবে, ওকে? 18 বছরের মধ্যে বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে, একদম সিম্পল, ঠিক আছে? ওকে। তো এবার দেখো কি বলেছে, এবারে যেটা বলেছে যে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে? এর সাথে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং অ্যাডিশনাল যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, ঠিক আছে, মানে যে কোনো কারো কাছ থেকে তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা নিয়ে কিন্তু জমা করতে পারো, ওকে? আচ্ছা, এবারে দেখো যে তোমাদের কি বলেছে সিকিউরিটি, এখানে কিন্তু 3 বছরই কিন্তু হবে, এই চাকরিটা কিন্তু কোনো স্থায়ী চাকরি নয়, 3 বছরের জন্য চাকরি। এবং তার জন্য কি বলেছে না, তোমাদের কিন্তু ওয়ান টাইম 25,000 টাকা কিন্তু জমা রাখতে হবে, ঠিক আছে? ওয়ান টাইম 25,000 টাকা কিন্তু জমা রাখতে হবে, যেটা তোমাদের 3 বছর পরে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের মাধ্যমে কিন্তু তুমি ফেরত পাবে, ঠিক আছে? যেটা কিন্তু রিফান্ডেবল, রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এই হিসাবে কিন্তু চলবে, এটা একটা বিজনেস পারপাসের মতো, ঠিক আছে? যেরকম প্লেন বিজনেস পারপাস হয় সেরকম। এবার দেখো এখানে একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কি করবে, তোমরা এখানে যে এখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে তোমরা কি করবে, এটা ফিল আপ করবে, প্রিন্ট আউট করে নিয়ে প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা নির্দিষ্ট যে তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে সেই স্টেশনে অফিসে তোমরা কিন্তু গিয়ে একটা ওরা একটা ডেট দিয়ে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেই অ্যাড্রেসে তোমরা গিয়ে এটা জমা করবে, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমেই যেটা বলেছে এটা ফরম্যাট, যে ফরম্যাটটা, ঠিক আছে? এখানে তোমাদের কি বলছে, ছবি দিতে হবে তোমাদের, যে যার যে ছবি আছে, তারপরে তোমাদের কি আছে, তোমাদের নাম তোমাদের নাম, তারপর ফাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, সেক্স, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা কোন কাস্টে পড়ো, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই রেজিস্ট্রেশন তোমাদের অ্যাড্রেসটা, ঠিক আছে? তারপর দেখো তোমাদের যে তোমার যে যে স্টেশনের জন্য তোমরা যে অ্যাপ্লাই করছো, প্রথমেই বলেছিলাম তোমাদের কিন্তু নিয়ার বাই স্থানীয় বাসিন্দা হতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু পারমিশন পাবে না, ঠিক আছে? তো তার জন্য বলছে ডিস্টেন্স চেয়ে নিয়েছে, ঠিক আছে? এবারে কি বলেছে, তারপরে কি বলেছে দেখো এখানে এক্সপিরিয়েন্স লাগছে, তোমার যদি এরকম কোনো যদি কাজে যদি আগে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স মানে বলতে পারো, ঠিক আছে? তারপর কি বললাম, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো তোমাকে জমা করতে হবে। কন্ট্যাক্ট নম্বর অবশ্যই তোমরাও কিন্তু তোমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এখানে দেবে, ঠিক আছে? তারপর নমিনি, কাউকে যদি তোমার নমিনি করতে যাও, কেউ যদি হাজবেন্ড ওয়াইফ থাকে কিংবা মা বাবা কাউকে যদি নমিনি করতে চাও নমিনি করতে পারো, ঠিক আছে? করে তোমরা এভাবে ফর্মটা ফিল আপ করে তোমরা সিগনেচার করবে, ঠিক আছে? প্লেস অ্যান্ড ডেট দেবে, দিয়ে ডিক্লেরেশন দিয়ে দেবে, ঠিক আছে? তোমার বাবার নাম, ঠিক আছে, যা কিছু, তারপরে তোমরা এই সেটা ফর্মটা পুরো রকম ফিল আপ করে দেবে, ঠিক আছে? ফিল আপ করার পরে দেখো কি বলেছে, ফিল আপ যখন হয়ে যাবে, ঠিক আছে? ফিল আপ করার পরে কিন্তু তোমাদের 25,000 টাকা কিন্তু জমা করতে হবে। এই যে তোমাদের এই যে এই রোটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বলেই দেওয়া আছে, ঠিক আছে? এই তো 25,000 টাকা জমা করতে হবে, কোন অ্যাকাউন্টে জমা করতে হবে, ডিপোজিট হিসাবে, এবং সেটা তুমি পরে কিন্তু রিফান্ডেবল হবে, ঠিক আছে? তোমরা 3 বছর পরে কিন্তু এটা পেয়ে যাবে, ওকে? আচ্ছা, এরপর দেখো 3 বছরে হবে এবং তোমার কোথায় তোমরা ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে? কোথায় তোমরা ফর্মটা তো নিয়ে নিলে, ফর্মটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পরে কি করবে না, তোমরা ফর্মটা সুন্দর করে যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে দেখো এই এই অ্যাড্রেসে কিন্তু তোমরা কি করবে না, এই ডেটটা আছে, এই ডেটের মধ্যে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ফর্মটা কিন্তু কি করবে না, জমা করে দেবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, ওকে? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, যদি কোনো কিছু কারো যদি আরো কোশ্চেন থাকে সে কিন্তু এখানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কোশ্চেনটা সে জানতে পারে, ঠিক আছে? তো যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদের হেল্প করা, তোমাদের পাশে থাকার, ঠিক আছে? যদি আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো, ওকে? চলো ভালো করে পড়াশোনা করো, বাই।